ওয়াও, ফিল্মের আভাস পাওয়া যাচ্ছে কিনা সেটা বলতে পারি না। আমার প্রথম কাজ, মানুষ যদি পছন্দ করে, মানুষ যদি আমাকে দেখতে চায়, সেক্ষেত্রে ফিল্ম হোক, নাটক হোক, ওটিটি হোক, আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী বা যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিংকে পছন্দ করে তাদের জন্য ফিল্ম, নাটক এগুলো ম্যাটার করে না। তাদের জন্য দরকার হচ্ছে অডিয়েন্সের সাথে কানেক্ট করা। তো আপনি যেটা বললেন, অফকোর্স সবার জীবনেরই ইচ্ছা থাকে যে কখনো হয়তো নিজেকে ফিল্মে দেখব, কিন্তু আমার ইচ্ছাটা টোটালি ডিপেন্ড করবে আমার অডিয়েন্সের উপর। তারা যদি পছন্দ করে সেক্ষেত্রে আমি চিন্তা করব। বড় পর্দা তো সবই বড় পর্দা ভাইয়া, মোবাইল থেকে বের হলে যাই দেখবেন সবই হচ্ছে কি, টিভি তো একটা বড় পর্দার জায়গা না, আপনারা টিভিতেই দেখছেন। তো আমার কাছে মনে হয় যে বড় পর্দা সব জায়গাতেই, খালি কোয়ালিটিটা ডিপেন্ড করে বা কোয়ালিটি কেমন হচ্ছে সেখান থেকে বলতে পারি যে অনেক ভালো কোয়ালিটির মধ্যে আপনারা এই পুরো নাটকটা এনজয় করতে পারবেন, এটাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অভিনয়ে যখন দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে, নার্ভাসনেস কাজ করেছিল? নার্ভাসনেস আসলে খুব বেশি একটা না। ক্যামেরাটা নিয়ে আমার সবসময় তেমন একটা ভয় কাজ করে না, কিন্তু একটা ক্যারেক্টারে ঢুকে ওই ক্যারেক্টারটা বিশ্বাস করে সেই ক্যারেক্টারের হয়ে আরেকজনকে ডায়লগ ডেলিভারি দেওয়া, বিকজ আমি যেটা বলবো সেটার রিয়াকশনে আমার যে পাশের কোয়ার্টিস্ট থাকবে তার অ্যাক্টিংটা ফুটে উঠবে। তো এই জন্য এইটা একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল যে ক্যারেক্টারের নীলা হয়ে ওঠা। কারণ আমি আবারও বলছি যে বাস্তব লাইফের নীলা হচ্ছে গিয়ে খুবই এক্সট্রোভার্ট, খুবই ফান লাভিং, খুব কথা বলতে পছন্দ করে, খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে, কিন্তু ক্যারেক্টারের নীলা হচ্ছে গিয়ে খুবই নাইভ, একটু ইন্ট্রোভার্ট, আর সবার সাথে আর কি ওইভাবে মিশে না। তো ওইখানে নিজেকে আসলে ওই ক্যারেক্টারে নিয়ে ট্রান্সফরমেশন করে ওইটাতে ঢুকতেই আমার একটু সময় লেগে গেছে, বাট যখন আমি ফিল করে ক্যারেক্টারটা নিজের মধ্যে ডেভেলপ করা স্টার্ট করি তখন ইজি হয়ে গেছে পুরো ব্যাপারটা। স্টেজে আসলে ওই রকম অপরচুনিটি আসলে মানে আমি নিজেও ক্রিয়েট করিনি নিজের জন্য, বা এখন তো বড় হয়ে গিয়েছে, এখন আসলে স্টেজে যে পারফরমেন্স করা ওই জিনিসগুলো মাথায় কাজ করে। বাট যদি কখনো মনে হয় যে না এই স্টেজে আসলে বিশেষ কিছু আছে, সেক্ষেত্রে হয়তো কোনো একদিন আমি আমার ক্লাসিক্যাল ড্যান্সের মুদ্রাগুলো দেখাবো, বাট আমি আপাতত এটা টোটালি আমার নিজের কাছেই রাখতে চাচ্ছি। আসলে আমি বাই নেচার একটু লাজুক স্বভাবের। তো ছোটোবেলায় দেখা যেত যে অনেক কম্পিটিশন আমি পার্টিসিপেট করতাম, স্পেশালি যেহেতু আমি ক্লাসিক্যাল ড্যান্সার, সবসময় ছোটোবেলা থেকে অ্যাজ আ ক্লাসিক্যাল ড্যান্সার হিসেবে গ্রুম আপ হয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে স্টেজে আসলে ওই রকম অপরচুনিটি আসলে মানে আমি নিজেও ক্রিয়েট করিনি নিজের জন্য, বা এখন তো বড় হয়ে গিয়েছে, এখন আসলে স্টেজে যে পারফরমেন্স করা ওই জিনিসগুলো মাথায় কাজ করে। বাট যদি কখনো মনে হয় যে না এই স্টেজে আসলে বিশেষ কিছু আছে, সেক্ষেত্রে হয়তো কোনো একদিন আমি আমার ক্লাসিক্যাল ড্যান্সের মুদ্রাগুলো দেখাবো, বাট আমি আপাতত এটা টোটালি আমার নিজের কাছেই রাখতে চাচ্ছি।